ধরুন আপনাকে সাপে কামড় দিয়েছে, তা সাপে কামড় দিলে আমরা বাঁধবো কিভাবে? শুধু বাঁধার ভুলের জন্য মানুষের জীবনহানি হয়। অনেক মানুষই নির্বিষ সাপ কামড় দেওয়ার পরেও শুধু বাঁধার ভুলের কারণে মৃত্যু ঘটে। দেখা গেল হয়তো নির্বিষ সাপ কামড় দিয়েছে, ভুলভাবে বেঁধেছে, ওই সাপের বিষে মৃত্যু হয়নি, কিন্তু ভুলভাবে বাঁধার কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে গ্যাংগ্রিন হয়ে মানুষের মৃত্যু ঘটে গেছে। সো আসুন আমরা আজকে দেখি নেই সাপে কামড় দিলে কিভাবে বাঁধতে হয়। এইখানে সাপে কামড় দিল, ধরেন এই যে ভালোভাবে লক্ষ্য করুন, এই যে এখানে দুইটা দাগ দেখা যাচ্ছে। বিষধর সাপ কামড় দিলে এরকম দুইটা দাগ থাকবে। তো আমি কি করবো, এখন এটার একটু উপরে এমন ভাবে বাঁধবো, এটা দড়িটা ভালো করে খেয়াল করে এরকম করে বাঁধবো যাতে খুব সহজে দড়ির ভিতর দিয়ে আঙ্গুল দিতে পারি। একটু চেষ্টা করলেই যাতে আমি এই দড়ির নিচ দিয়ে আঙ্গুল দিতে পারি। তাহলে এমন না এরকম ঢিল করবেন না, যাতে সহজে আঙ্গুল দেওয়া যায়। আর যদি আপনি এরকম শক্ত করে বাঁধেন, গ্রাম বাংলায় যেমন প্রচলিত, তাহলে সমস্যা হবে কি ৬-৭ ঘন্টা রক্ত চলাচল বন্ধ হয়ে থাকে। তাহলে কিন্তু এখানকার যে পেশিগুলো আছে, মাংস পেশি আছে, রক্তের অভাবে, অক্সিজেনের অভাবে এখানকার কোষগুলো মারা যাবে, গ্যাংগ্রিন হয়ে পচন ধরতে পারে। আপনার ওই গ্যাংগ্রিনের কারণেই মৃত্যু ঘটবে। আর আমাদের ভুল ধারণা হলো যে বেঁধে রাখলে রক্ত চলাচল বন্ধ হলে বোধ হয় বিষ এই দংশন করার স্থান থেকে উপর দিকে উঠবে না। এটা কিন্তু একটা ভুল ধারণা। কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে রক্ত দিয়ে বিষগুলো উপর দিকে ছড়িয়ে যায়। আপনি যতই শক্ত করে বাঁধুন, লসিকা প্রবাহ আছে, রক্তের মতো একটা তরল অংশ, তখন লসিকার মাধ্যমে বিষগুলো সাধারণত ছড়িয়ে পড়বে। বেঁধে রেখেও আপনি কখনই সাপের বিষকে উপর দিকে ওঠা বন্ধ করতে পারবেন না। তো ভুল ধারণা দূর হোক, ভিডিওটা সবার মধ্যে শেয়ার করো, সবাই যাতে ভালোভাবে এটা শিখতে পারে। ধন্যবাদ, বাই বাই।